গুড আফটারনুন। হ্যাঁ, ঠান্ডা পড়েছে বেশ। সকাল সন্ধ্যে তো বেশ ভালোই পড়েছে। বেলার দিকে রোদ উঠেছে বলে একটু কম, কিন্তু ঠান্ডা পড়েছে। গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেশ ভিডিও, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকে ভিডিও করার কিছু তো নিশ্চয়ই কারণ আছে, নাহলে হঠাৎ ভিডিওটা করবই বা কেন আজকে। যাই হোক, সকাল থেকে খুবই ব্যস্ততায় চলছে। বৌদি তো কাল থেকেই ব্যস্ত। আগামী 24শে নভেম্বর সোমবার, মানে আজকে সোমবার, আগামী সোমবার আমার দিদির দেওরের একটা মাত্র ছেলের বিয়ে। তো এই বিয়েটার জন্য আমরা অনেক দিন ধরেই বসেছিলাম। জানি যতটা পারবো তোমাদের সাথে বিয়েটা অবশ্যই শেয়ার করব। তো আজকে হচ্ছে আইব্রো ভাত খাওয়ানো হবে। ওর নাম নীল। ওর নীলকে আজকে আইব্রো ভাত খাওয়ানো হবে। তো এখানে আমার বাপের বাড়িতে। তো সেই বৌদি কাল থেকেই জোগাড়পাতি সব শুরু করে দিয়েছে, দাদাও, আর সঙ্গে আজকে আমি একটুখানি যেটুকু যা করার। তো কি করতে যাচ্ছি, চান, পুজো, টিফিন খাওয়া সব হয়ে গেছে। আর বৌদি এগুলো অনেকক্ষণই হয়ে গেছে। বৌদির রান্নাঘরে বৌদির কাজটা সারছে, তারপরে আমি ঢুকবো করতে। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। তো ঠিক আছে, চলো আজকে যেরকমভাবে যা বানাবো করব, তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। একটা নতুন ভিডিও আমার সাথে থাকার জন্য, ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ। বৌদির রান্না কমপ্লিট হলো, এবার আমি রান্নাঘরে ঢুকলাম। আমি করছি এখন 3 রকমের ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা আর পটল ভাজা। বৌদি পোস্তর বড়া করেছে, আর মাছ ভাজা হবে সেটা পরে। এখানে বৌদি ফ্রাইড রাইসের সবজিগুলো ধুয়ে দিয়ে গেল। ওখানে দাদাও দেখো বসেছে সবজি কাটছে। মানে আমরা 3 জনে মিলেই লেগে গেছি আজকে। এই দেখো আমার এখানে 2 রকমের ভাজা হয়ে গেছে, আর বেগুনটা ভাজবো। আর এদিকে আমি ফ্রাইড রাইসের সবজিগুলো বসিয়ে দিয়েছি। এখানে ফ্রাইড রাইসের ভাতটা রেডি হয়ে গেছে। আদা রসুনের পেস্ট, চাল গুঁড়ো, ময়দা, কর্নফ্লাওয়ার, আর প্রথমে লেবু আর গোলমরিচ দিয়ে অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল, আর ডিম। কাতলা মাছের পেটিগুলো ভাজা হবে, এই জিনিসগুলো দিয়ে ম্যারিনেট করে রাখা থাকলো এখন। এদিকে দেখো আমার খাসির মাংসটা সমস্ত কিছু দিয়ে বসানো হয়ে গেছে, এখন আমি কষছি। ফ্রাইড রাইসটাও রেডি আমার হয়ে গেছে। মাংসটা কষা হয়ে গেলে কিন্তু আমি কুকারে দিয়ে দেব। এদিকে দেখো নন্দিতা দিরা চলে এসেছে, পাত্রের মা। আর এখানে এই দেখো পাত্র। কি করেছে ওটা? তো আমি বলবো রে, আমার দেখা হয়নি। দেখ তুই কি একদম একদম বাচ্চা যা তা ওটা করে দিয়েছে রে। এই দেখ নাম দেখ, দেখ তুই খুঁজে পাবি না। আবার একটার মধ্যে আবার বানান ভুলও আছে। হ্যাঁ, আর হাতের লেখা বাজে। আমি ভদ্রলোককে বলবো রে, আমার বলা হয়নি যে দাদা এইরকম কেন করে দিল। এরকম করে বড় করে লেখাতে হবে। তুই এটা অন্য কাঁসার দোকানে লিখিয়ে নিবি। আর কোথায় হবে না, ওরা নিয়ে চলে যাবে গাড়িতে। থাক গা, ওদেরকে হ্যাঁ ছেড়ে দে। এখানে দেখো খেতে দেওয়ার প্রিপারেশন শুরু হয়ে গেছে। বৌদি দিচ্ছে 5 রকমের ভাজা, আর ভাতটা দেওয়া হয়েছে। এটা নারকেল দিয়ে মুগের ডাল। আর 5 রকমের ভাজার মধ্যে আলু ভাজা, পটল ভাজা, পোস্তর বড়া, বেগুন ভাজা আর মাছ ভাজা। এরপরে বৌদি দিচ্ছে ফুলকপির রসা। এই ফুলকপির রসাটা বৌদি গতকালই বানিয়ে রেখেছিল। বেশ ভালো লাগে। মাটির থালার মধ্যে আমাদেরই পিছনে কলা গাছ আছে, অনেকগুলো কলা গাছ। তো সেই কলা গাছই দেওয়া মানে কলা গাছের পাতা কেটে দেওয়া হচ্ছে। বৌদি এখানে খাবারগুলো বেড়ে দিয়েছে, আর আমি যতটুকু পেরেছি একটু ডেকোরেশন করেছি। এখানে কিশমিশ, কাজু, চকলেটস
5-6 রকমের মিষ্টি, আর এই যে ডাল, ফুলকপির রসা, খাসির মাংস, চাটনি, দই, পায়েস, সিম্পল ছিল। আর এখানে আছে ফ্রাইড রাইস। ওই যে কারণ বেশি কিছু রান্না করলে আবার স্বাভাবিক খেতেও পারবে না, সেই জন্য খুব সাধারণ অল্পের মধ্যেই করা হয়েছে। আর আমাদের পাত্রকেও তো তোমরা দেখেছো কেমন হয়েছে সাজানো, বলবে। এখানে বৌদি আশীর্বাদ করছে। বাবার গলায় ও আওয়াজই বেরোচ্ছে। হ্যাঁ দে, ওটা আমি বাজাই, তুই উলু দে, আমার গলাটা ধরে গেছে। বাবা হাতটা দেখ ভালো মামি কি করেছে ফ্রাইড রাইসটা? আমি তুই বুয়া করেছে ভালো। ফ্রাইড রাইস আর মাংসটা আর সব মামি। ও ফ্রাইড ফ্রাইড রাইস, মাংস আর ভাজা ভুজি। খা আস্তে আস্তে খা। আর একদম ঠিক টাইমে চলে যাব, তুমি না বলো, যা বলো আমরা যা বসে যা। হ্যাঁ তোমার হ্যাঁ হ্যাঁ চলে যাবে, এলাম। একদম একদম হ্যাঁ হ্যাঁ চলে যাবে কিন্তু একদম গার্গি, একদম সব গার্গি সেবা দেখা হবে, ওটাই একটা বিরাট আনন্দের। গার্গি সেবার সাথে দেখা হবে, নাতিগুলোর সাথে দেখা হবে, ওটাও একটা আনন্দের বিরাট। নীলের বিয়েতে এটা একটা পাওনা। আনন্দ তো প্রচুর বাবারে, নীলের বিয়ে তারা সকাল থেকে আমাদের তো চলবে। ওই ওই নীল ওরা তো ভালোবাসে একদম 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 ভিডিও এটা চলতে থাকছে। ঠিক আছে এলাম। তোমরা গাড়িটাকে বার কর। খুব সুন্দর, বেশ আনন্দেই দিনটা কাটলো, বেশ ভালো লাগলো। মানে আমাদের এখান থেকে আমাদের ঘরে এখন বিয়ের সূচনা হয়ে গেল। আমি বিয়ের যেটুকু পারবো অবশ্যই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, যতটা সুযোগ সুবিধা হবে অবশ্যই করব। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো আমার লাড্ডু সোনা। সন্ধে দেওয়া বৌদির অনেকক্ষণই হয়ে গেছে, সন্ধে হয়েও গেছে অনেকক্ষণ। এটা আমি প্রদীপ জ্বেলেছি, যেটা কার্তিক মাসের দীপদান করি। আর আজকে কার্তিক মাসের সংক্রান্তি, মানে শেষ দিন। আজই এই প্রদীপ জ্বালানোটা শেষ। একটা মাস কেমন দেখতে দেখতে কেটে গেল। যাই হোক, চলো প্রদীপটা বাইরে দিয়ে আসি। এটা দক্ষিণ দিকে মুখ করে দেয়, আমাদের এই দিকটা হচ্ছে পূর্ব, পশ্চিম, উত্তর, এটা হচ্ছে দক্ষিণ। আজকে নেক্সট ডে মঙ্গলবার। এই দেখো আমার বজরংবলী পুজো হয়ে গেল। এখানে এই যে আমার লাড্ডু সোনা, আর এখানে আমার ঘরের পুজো হয়ে গেল। গুড মর্নিং। আজকে নেক্সট ডে, বুঝতেই পারছো, মঙ্গলবারের পুজো হয়ে গেল। তারপর ভাবলাম কালকে ভিডিওটা শেষ করা হয়নি, রাতে ওইসব করতে করতে রাত্রেবেলায় আর ইচ্ছে করছিল না। তারপর সবাই কথা টথা বলছিল কি কথা বলবো বলে, যাই হোক ভিডিওটা শেষ করা হয়নি। দিনটা বেশ ভালো, খুব ভালো কাটলো। খাওয়া দাওয়া খুব ভালো হয়েছিল, রান্না অনেক কিছু হয়েছিল, কিন্তু ভিডিওটা আমি ভালো করে বানাতে পারিনি। আসলে জানো তো, আমি ইউটিউবে কাজ করতে করতে একটা জিনিস ফিল করলাম, যে একা হাতে করা সত্যি সম্ভব না। নিজে মানে কাজ করছি, নিজে দেখাবো, তো এটা স্কিপ হয়ে যেতেই পারে, এরকম করে অনেক কিছুই দেখাতে পারছি না। ওই জন্য আমার মনে হচ্ছে যেন ইউটিউবে কাজ করা সত্যি একা খুবই মুশকিল। যাই হোক, রান্না তো অনেক কিছু হয়েছিল। নারকেল দিয়ে মুগের ডাল, ফুলকপির রসা, 5 রকমের ভাজা, ভাজার মধ্যে ছিল আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, তারপরে পোস্তর বড়া, মাছের সমস্ত ম্যারিনেট করে মাছ ভাজা,
খাসির মাংস ছিল, ফ্রাইড রাইস ছিল, চাটনি, দই, 6-7 রকমের মিষ্টি, চকলেট, ড্রাই ফ্রুটস, বেশ সুন্দর করে তোমাদের থেকে তো অনেকটাই শেয়ার করেছি। কিন্তু কি বলো তো যে ডিটেলস অনেক কিছুই শেয়ার করতে পারিনি। বৌদি দাদা তো ম্যাক্সিমাম করেছিল, কিছু আমিও হেল্প করি, তো সবাই মিলে একসাথে বেশ ভালোই হয়ে গেল। ঠিক আছে, চলো ভিডিওটা শেষ করছি। দেখো আমার এখানটায় বসলে কি সুন্দর, দেখো পুরো গায়ে আমার রোদ পড়েছে, কি ভালো লাগছে। যেহেতু দক্ষিণ মুখে ঘর, সেহেতু কি সুন্দর রোদ দেখো। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করব। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর কিছু বলার নেই। আর সাবস্ক্রাইবার তো কিছু না করেই সাবস্ক্রাইবার এমনি এমনি আমার কেটে যাচ্ছে, কেন জানি না। ঠিক আছে, চলো রাখি। মানে বিয়ের সিজনের ফার্স্ট ভিডিও এটা, মানে পার্ট 1 বলতে গেলে। আইবুড়ো ভাত দিয়ে শুরু করলাম, এরপরে ছোট ছোট ভিডিও অবশ্যই করব। বিয়ের নানা রকমের রিচুয়াল, নানা রকমের অনুষ্ঠান সব মিলিয়ে ছোট্ট ছোট্ট ভিডিও অবশ্যই বানাবো আর তোমাদেরকে শেয়ার করব। হ্যাঁ, তোমাদের ইচ্ছা হলে দেখো, লাইক কমেন্টস করো। চলো টাটা।